আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে পানির পাত্র মানে ছোট পাত্রগুলো আছে ওগুলো সুন্দর করে পটাশ দিয়ে ধুয়ে নিব, কারণ আমরা যেসব বাচ্চা বোর্ডিং করি ওই বোর্ডিংয়ের সময় এই পানির পাত্রগুলো দেই, মানে বড় পানির পাত্রগুলো দেই না। এর কারণ হচ্ছে বড় পানির পাত্রগুলো দিলে এগুলোর ভিতরে বাচ্চা ঢুকে যায়, যেহেতু একদিনের বাচ্চা এগুলো অনেক ছোট থাকে, এগুলোর ফাঁক অনেক বড়, মানে বড় পানির পাত্রগুলোর ফাঁকটা অনেকটাই বড়। তো বাচ্চাগুলো ঢুকে যাওয়ার পর বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, অনেক ধরনের সমস্যা হয়, সেই কারণে আমরা এই ছোট পানির পাত্রগুলো ব্যবহার করি। আর আপনারাও চাইলে এরকম ছোট পানির পাত্রগুলো দিতে পারেন বোর্ডিংকালীন সময়, যখন বাচ্চার বয়স 10 থেকে 12 দিন হয়ে যাবে তখন বড় পানির পাত্রগুলো দিলে আর কোনো সমস্যা হয় না। এর 7 থেকে 8 দিন বয়সে দিলেও কোনো সমস্যা হয় না, চাইলে আপনারাও দিতে পারেন। তো আর আপনাদের টাইগার মুরগি অবশ্যই ইনশাআল্লাহ চলে আসবে, যেহেতু অনেক পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির কারণে আমি মুরগিগুলো একটু অর্ডার দিতে চাই নাই, কারণ বৃষ্টির সময় কারেন্ট থাকে না, ঠান্ডা থাকে, একটু আবহাওয়া খারাপ থাকে, সেই কারণে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে, মুরগির অনেক সমস্যা হতে পারে। তো আমি চাই না আপনাদেরকে সমস্যাওয়ালা মুরগি দেই, মানে ভালো মুরগি দেয়। আর যে ফটাসগুলো আছে ওই ফটাসগুলো আমি ফ্লোরে সুন্দর করে ছিটিয়ে দিলাম, ভালো করে, মানে এগুলো লাগবে না সেখানে ছিটিয়ে দিছি, ভালো হবে। যদি জীবাণু টিবাণু থাকে মারা যাবে। তো এখন সুন্দর করে আমরা কলের ভিতরে নিয়ে আসলাম, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে সিরিজটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আমরা যখন ভ্যাকসিন করি, ভ্যাকসিন গোলাই। তো কীভাবে গোলাই যখন মুরগি আনবো আপনাদেরকে ভ্যাকসিন করে দেখালে তারপর বুঝিয়ে দিতে পারবো সুন্দর করে। তো এই আর কি। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।